আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে কাস্টম পোস্ট টাইপ। তো মূলত কাস্টম পোস্ট টাইপটা হলো যে থিম ডেভেলপমেন্টের যেমন একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক প্লাগইনেরও গুরুত্বপূর্ণ অংশ। তো এইটা যেহেতু দুইটাই কমন জিনিস, আমি আবারও বলে নিচ্ছি, থিম ডেভেলপমেন্টে কাস্টম পোস্ট টাইপ খুবই গুরুত্বপূর্ণ, আবার ঠিক একই পর্যায়ে কাস্টম পোস্ট প্লাগইনও কাস্টম পোস্ট টাইপ দরকার হবে। এখন আমরা যে কাজটি করার চেষ্টা করব তা হলো যে এইখানে আমরা আমাদের এই যে বিষয়গুলো আছে এইগুলোকে ডাইনামিক করব। যেমন এই সিলাইড অংশটাকে ডাইনামিক করব, এই সেকশনটাকে ডাইনামিক করব, এই সেকশনটা ডাইনামিক করব। ওকে, তাহলে এই যে এই সেকশনটাকে ডাইনামিক করব, এই সমস্ত সেকশন ডাইনামিক করতে হলে আমাদেরকে কাস্টম পোস্ট টাইপ দরকার হবে। আমরা চাইলে এই সমস্ত বিষয়গুলো ছোট ছোট, যেমন হচ্ছে যে এই সেকশনটার জন্য আমরা টোটালি একটা প্লাগইন ডেভেলপমেন্ট রাখতে পারি। ওকে, কাউন্টার সেকশন, রাইট না? এরকম একটা কাউন্টার সেকশন। তো কাউন্টার সেকশন সবসময় রেডি থাকবে। পরবর্তীতে আমরা এই সেকশনগুলো জাস্ট প্লাগইন বানাই নেব, পরবর্তী প্লাগইন প্লে করে দিব। ওকে, সে বিষয়টা আমরা এই পর্বে দেখার চেষ্টা করব, প্লাগইনও দেখব, থিম ডেভেলপমেন্টও বুঝবো। তো চলুন আমরা এ পর্বে কাস্টম পোস্ট টাইপ দেখা শুরু করতে পারি। তো কাস্টম পোস্ট টাইপটার মতো আমাদের রেজিস্টার করতে হবে। কি করতে হবে? রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করলে আমাদের এইখানে কিছু বিষয় চলে আসবে, একটা মেনু চলে আসবে। যেরকম আমাদের পোস্টের জন্য একটা মেনু আছে, পেজের জন্য একটা মেনু আছে, ঠিক তেমনি এখানে একটা মেনুতে চলে আসবে। তাহলে আমরা সেই কাজটা কিভাবে করতে পারি? তো আমরা যখন সেটা থিমে করব, থিম ডেভেলপমেন্ট করব, তখন আমাদের ফাংশন ডট পিএইচপির ভিতরে লিখতে হবে। এখন এই ফাংশন ডট পিএইচপির ভিতরে আমাদেরকে আফটার সেটআপ এই হুকের ভিতরে লিখতে হবে এমনটি কোনো কথা নেই। আমরা যে কোনোভাবে এই জিনিসটাকে এইখানে রেকর্ড করে দিলেই হবে, এখানে রেখে দিতে পারলেই হবে। রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন সর্বপ্রথম আমরা চেক করব যে এইখানে আমরা যদি রাখি, এইখানে যদি লিখি, তাহলে কিভাবে লিখবো। সর্বপ্রথম আমাদের একটা হুককে কল করতে হবে, অ্যাড অ্যাকশন হুককে কল করলাম, কল করে বললাম INI ইনিশিয়ালাইজ। যখন তুমি ইনিশিয়ালাইজ হবা তখন তুমি আমার একটা ফাংশন লিখতেছি, সেই ফাংশনটা তুমি রান করবা। আমি লিখলাম যে মাই কি কাস্টম কাস্টম পোস্ট, এই ফাংশনটা তুমি রান করে দেবে, এটা আমি বলে দিচ্ছি। রাইট রাইট। এখন আমি এই ফাংশনটা এখানে লেখা শুরু করি। ইফ যদি নট ফাংশন এক্সিস্ট না হয়, কোন ফাংশনটা? এই ফাংশনটা মাই কাস্টম পোস্ট যদি এক্সিস্ট না হয়, তাহলে কি করো? তাহলে এই ফাংশন রান করে দাও। ফাংশনটা রান করে দিলাম, অ্যান্ড এইখানে এসে ফাংশনটা লেখা শুরু করলাম। দ্যাটস ইট। তো এখন যখন এই ফাংশনটা রান করবে, রানের সময় ওয়ার্ডপ্রেস বলতেছে তুমি যদি কোনো পোস্ট রেজিস্টার করতে চাও, সমস্যা নাই, আমি তোমাকে একটা মেথড প্রোভাইড করতেছি, তুমি সেই মেথডের ভিতরে আমি যে সমস্ত প্যারামিটারগুলো আগে থেকে প্রিডিফাইন করে রেখেছি তুমি সেগুলো দাও। এখন মেথডের প্যারামিটার প্রিডিফাইন কি, এটা যদি আপনি না বোঝেন, প্লিজ গো টু মাই পিএইচপি সিরিজ। ওকে, বলুন ভাই বারবার আপনি কেন পিএইচপি সিরিজের কথা বলছেন? ভাই আসলে আমরা বাঙালি খুব দ্রুতই ফট করেই থিম ডেভেলপমেন্ট শেখা শুরু করব। তো আবারও বলছি, যারা পিএইচপি আমার সিরিজটি শেষ করতে পারেন না বা আমার সিরিজের কমপ্লিট ওই টপিকসগুলো জানেন না, তারা আমার না কারোই থিম ডেভেলপমেন্ট সিরিজ দেখবেন না। ওকে ফাইন, কারণ কি প্যারামিটার নিয়ে কোনো আলোচনা করবো না, খুব বেশি কথা বলবো না। রেজিস্টার পোস্ট টাইপ মেথডটা ওয়ার্ডপ্রেস আমাদেরকে দেয়, ওয়ার্ডপ্রেস তৈরি করে রাখছে। এই মেথডের ভিতরে আমাদেরকে ওয়ার্ডপ্রেস যেভাবে প্যারামিটার পাস করতে বলছে আমরা সেইভাবে প্যারামিটার পাস করব। তো ওয়ার্ডপ্রেস বলতেছে তুমি যদি প্রথম যে নামে রেজিস্টার করতে চাও তোমার পোস্টটাকে, তুমি সেই নামে এইখানে নামটাকরণ করো। আমি চাই যে কি মাই ওন স্লাইডার নামে একটা পোস্ট টাইপ রেডি করবো, আমি সেই নামটা লিখলাম। ফাইন। এরপরে বলতেছে গুড, তুমি যদি এটা রেডি করতে চাও, তারপরে অনেক কিছু বিষয় আছে, যেমন এটা লেভেল কি হবে, এটার কি হবে, এটার মোটামুটি এটার সাপোর্ট কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয় তোমাকে এখানে দিতে হবে। যেহেতু অনেকগুলো বিষয় তোমাকে দিতে হবে, সেহেতু আমি তোমাদেরকে একটা অ্যারে প্রোভাইড করতেছি, ওয়ার্ডপ্রেস বলতেছে। ওকে, তো অ্যারের ভিতরে তুমি কিছু প্যারামিটার পাস করে দাও। তো যেহেতু একটা অ্যারে, তো অ্যারেটাকে আমি একটু সৌন্দর্য করার জন্য একটু নিচে নামিয়ে দেই,
নিচে নামিয়ে দিয়ে এটাকে আবার একটু ইন্টার মেরে দিই। ওকে, আর অ্যারেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। কি অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো প্রথম অ্যারের প্রথম কিটা হচ্ছে লেভেল, LABEL, লেভেলস। প্রথম কিটা হচ্ছে লেভেলস। ফাইন, লেভেল থাকলো, কমা দিলাম। নেক্সট, নেক্সটটা হচ্ছে এটাকে পাবলিক থাকবে কিনা, পাবলিক হবে কিনা, PUBLIC, পাবলিক। হ্যাঁ, পাবলিক থাকবে, TRE, ট্রু। ফাইন, এই দুইটা থাকলো। এখন এই লেভেলস, এখন লেভেলস কিন্তু আসলে অনেকগুলো লেভেল, আমি একটু পরে বলছি অনেকগুলো লেভেল। সেহেতু অনেকগুলো যেহেতু লেভেল, সেহেতু একটা অ্যারে দিতে হবে, এখানে পাস করতে হবে। তো আমি আবার একটা অ্যারে নিলাম, অ্যারে নিয়ে আবার এখানে একটা ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করে প্রথমটা হচ্ছে নেম। নেম মানে হচ্ছে প্লুরাল নামটা কি থাকে, এখন এটা বলছি প্লুরাল কি সিঙ্গুলার কি, এখনই বলছি। নেম আগে লিখে নিই যে লেভেলসের ভিতরে একটা অ্যারে থাকবে। আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে লেভেলস, লেভেলসের ভিতরে একটা অ্যারে থাকবে ভ্যালু, মানে ভ্যালু হিসেবে। আবার সেই অ্যারের এবার অ্যাসোসিয়েটিভ অ্যারের আবার আরও অনেকগুলো কি থাকবে। তো প্রথম নম্বর কি হচ্ছে নেম। তো আমি নেম লিখলাম, নেমের ভিতরে আমি বলে দিব আমার নামটা। তো যেহেতু আমরা এখন আর হার্ড কোডে সরাসরি কোনো স্ট্রিং লিখতে পারবো না, আমি লিখলাম যে মাই SLID স্লাইডার্স। ফাইন, ফাইন। পরবর্তীতে কমা দিয়ে আমাদেরকে টেক্সট ডোমেইনটা লিখে দিতে হবে। আমাদের উপরে নিশ্চয়ই টেক্সট ডোমেইনটা নেওয়া আছে, আমি এখান থেকে টেক্সট ডোমেইনটা নিয়ে নিব। অ্যান্ড টেক্সট ডোমেইন ছাড়া কোনো প্রকারের কোড আমরা লিখবো না, প্র্যাকটিস পারপাসও না। কমা দেন আরেকটা জিনিস আমরা দিব, যেটা হচ্ছে সিঙ্গুলার নেম। কি নেম? আরেকটা লেভেল থাকবে, আরেকটা কি থাকবে, SING, সিঙ্গুলার আন্ডারস্কোর NAME, নেম, সিঙ্গুলার নেম। ওকে, ওকে। এর একটা কি থাকবে, কি দিলাম, এর একটা ভ্যালু থাকবে, ভ্যালু হচ্ছে নামটা কি, এর হচ্ছে নামটা কি। ফাইন। তো সেইটার জন্য আমি আবার সেই মেথডটাকে কল করলাম। ওই মেথড নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আন্ডারস্কোর যে আবার ওই পাশে দেখেছিলাম হচ্ছে যে আন্ডারস্কোর এগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। স্লাইডার, ফাইন, কমা WP লার্ন, আমি টেক্সট ডোমেইনটা লিখে দিলাম। দ্যাটস ইট। ফাইন, ফাইন। এখন আমরা এই লেভেলে হচ্ছে নেম দিলাম আর সিঙ্গুলার নাম দিলাম, আর একটা পাবলিক লিখলাম যে পাবলিক থাকবে ট্রু। ফাইন। এবারে আমরা এইটাকে কি করি, একটু ওপেন করি, ওপেন করে এটাকে একটু রিলোড দিই। রিলোড দেওয়ার সাথে সাথে এখানে দেখবো কিছু একটা, দেখেন মাই স্লাইডার নামে একটা অপশন চলে আসছে। এখানে দেখেন অ্যাড নিউ পোস্ট আসছে, মাই স্লাইডার্স, অ্যাড নিউ পোস্টে ক্লিক করি। এখানে দেখেন অ্যাড নিউ পোস্ট, অ্যাড টাইটেল, এই সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে। এখন দেখেন পোস্ট অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি লিখি যে মাই স্লাইডার, ফাইন, এটা লেভেল দিলাম, এখানে কিছু ডিসক্রিপশন দিলাম, দিয়ে সেভ দিলাম। ফাইন, সেভ দিয়ে আমি যদি এখানে যদি মাই স্লাইডার্স ক্লিক করি, দেখেন এটা কিন্তু চলে, এখানে কিন্তু সেভ হয়ে গেছে। দ্যাটস ইট, আমরা স্লাইডার তৈরি করতে পারছি। এতটুকু বিষয় আপনারা দেখবেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে নক দেবেন। আমি আবারও যদি বলছি, অ্যাড অ্যাকশন নামে একটা মেথড নিয়েছি, ইনিশিয়ালাইজ নামে একটা হুক নিয়েছি, একটা ফাংশন তৈরি করেছি। ফাংশনের ভিতরে রেজিস্টার পোস্টে যা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ছিল, তারপর একটা নাম নিতে ভ্যালু। এর ভিতর প্রথম কিটা হচ্ছে লেভেল যেহেতু অনেকগুলো থাকবে, যেমন একটু পর আরো লেভেল তৈরি হবে, যে লেভেলের এই আইকনটা চেঞ্জ হবে, এই আইকনে এক আইকন হয়ে গেছে না, আমার এই আইকনটা চেঞ্জ হবে। তারপরে দেখেন এখানে লেখা আছে অ্যাড পোস্ট, নিউ অ্যাড পোস্ট না, এখানে থাকবে নিউ স্লাইডার। তারপর হচ্ছে এখানে লেখা আছে অ্যাড নিউ পোস্ট, এটা চেঞ্জ হবে। তারপর হচ্ছে এখানে যদি ক্লিক করি, এইখানের একটা টাইটেল, এটা চেঞ্জ হচ্ছে, ঠিক থাকতেছে না। তারপর যদি আমি মাই স্লাইডার্সে যাই, এখানে লেখা আছে কি দেখেন, সার্চে যদি যাই, এটার যদি আচ্ছা এই যেগুলো আসছে, ভিউতে যদি যাই, তো ভিউ তো সমস্যা নাই, এটা ভিউ করা নেই, আমরা এখন দেখতেছি আর কি। এই যে এডিটে যদি যাই, এডিট আসতেছে, অ্যাড নিউ পোস্ট, এই যে বিষয়গুলো আছে সব বিষয়, তারপরে নো ফাউন্ড পোস্ট, কোনো স্লাইডার পাওয়া যায় নাই, এই বিষয়গুলো আছে, সব লেবেলগুলো আমাদেরকে এই লেবেল থেকে তৈরি করতে হবে। যাই হোক, তাহলে মিনিমাম আমাদেরকে লেবেল দিব আর পাবলিক ট্রু করে দেব। রাইট, এখন যদি আমরা পাবলিক ট্রুটা না দেই, তাহলে আমাদের কি অবস্থা একটু খেয়াল করি। ফাইন, কোনো পোস্ট হবে না। আমাদেরকে মিনিমাম এই দুইটা কি দিয়ে আমরা এটাকে রান করতে পারি। ফাইন, তাহলে এতটুকু দেখে আপনারা প্র্যাকটিস করবেন এবং এই লেভেল আর পাবলিক ট্রু রেখে
একটা কাস্টম পোস্ট টাইপ রেডি করে ফেলবেন ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।